ক্ষুদিরাম বসুকে বাঁচিয়ে রাখার আপ্রাণ চেষ্টা শেষ পর্যন্ত চালিয়ে গিয়েছিলেন উকিলরা। ক্ষুদিরাম বসুর মত না থাকা সত্ত্বেও তার পক্ষ থেকে উকিলরা প্রাণভিক্ষার আবেদন জানালেন তদানীন্তন লেফটেন্যান্ট গভর্নরের কাছে, কিন্তু ভীত সন্ত্রস্ত ইংরেজ সরকার সেই আবেদনটি দ্রুত খারিজ করে দিল। এবার শেষ আবেদন পাঠানোর চেষ্টা করা হলো ব্রিটিশ রাজ দরবারে, কিন্তু আইনজীবীদের সেই চেষ্টাও ব্যর্থ হলো, কারণ আবেদনটিকে সেদিন নির্লজ্জভাবে আটকে দিয়েছিল ভারতীয় ব্রিটিশ সরকার। 11ই আগস্ট ফাঁসির আগে ক্ষুদিরাম বসু জানিয়েছিলেন তার শেষ 3টি ইচ্ছের কথা। 1, হবিবপুরের চতুর্ভুজা কালীর চরণামৃত তিনি শেষ মুহূর্তে পান করতে চেয়েছিলেন, কিন্তু তার সেই ইচ্ছে পূরণ করা হয়নি। 2, মেদিনীপুর শহরকে একবার শেষ দেখার ইচ্ছে তার হয়েছিল, কিন্তু তার সেই ইচ্ছেও পূরণ করা হয়নি। আর তার শেষ ইচ্ছে ছিল দিদি অপরূপা এবং ভাগ্নে ভাগ্নীদের শেষবারের মতো দেখা। বলা বাহুল্য সেই ইচ্ছেও তার পূরণ হয়নি। 11ই আগস্ট সকালবেলায় কাটায় কাটায় ঠিক 6টার সময় ম্যাজিস্ট্রেট উডম্যান সাহেব তার হাতের রুমাল উড়িয়ে দিলেন। নিমেষে ক্ষুদিরাম বসুর উপর কার্যকর করা হলো মৃত্যুদণ্ড। সেদিন ফাঁসির মঞ্চে নির্ভীক আত্মবলিদানের মধ্যে দিয়ে দেশপ্রেমের এক চিরন্তন আদর্শ, এক অন্তহীন অনুপ্রেরণা প্রজ্বলিত করার মধ্যে দিয়ে দেশের মানুষদের ভয় ভেঙে দিয়ে গিয়েছিলেন এই অগ্নিদীপ্ত বালকটি। দেশের মানুষের কাছে চিরকালের জন্য অমর হয়ে রইলেন অগ্নিযুগের বিপ্লবী ক্ষুদিরাম বসু। 11ই আগস্ট ক্ষুদিরাম বসুর প্রয়াণ দিবস। তাকে হৃদয়ের গভীর শ্রদ্ধা জানিয়ে আজ এখানেই শেষ করছি।